ওকে, আজকের ভিডিওতে সরি প্রথমে সালাম দিয়ে নিই, অনেক দিন পর ভিডিও শুরু করতেছি। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রহমান। আর আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে 2026 সালে এসে এআই ব্যবহার করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন। কেউ শখের বশে এআই ব্যবহার করে, কেউ এআই ব্যবহার করে নিজের কাজগুলোকে ইমপ্রুভ করে, বা কেউ হাইপে এআই ব্যবহার করতেছে, সে যাই হোক। কিন্তু যে বিষয়টা আমাদের মেইন সেটা হচ্ছে এআই ব্যবহার করার ক্ষেত্রে কেউ হয়তো সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে, কেউ হয়তো বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে এইটা একটু ওইটা একটু করে করে ফ্রি এআই ব্যবহার করে। বাট আজকের ভিডিওতে আমরা যেইটা শিখবো এইটার মাধ্যমে আমরা এআই টোটালি ফ্রি ব্যবহার করতে পারবো, এআইয়ের সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করে। তো এই ভিডিও চলুন শুরু করা যাক। তো প্রথমে বলে নিই এলএলএমস কি। তো এলএলএম এর পূর্ণরূপ হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এআই বা যেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এইটার পিছনে মূলত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটাই কাজ করে। তো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা আমরা ঠিক যে কাজটা করব, আমাদের যে লোকাল মেশিন রয়েছে, মানে আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ, এইটাতে ইনস্টল করব, করে আমরা উইথাউট ইন্টারনেট কানেকশন, উইথাউট অ্যানি লিমিটেশন আমরা আমাদের মেশিনে ব্যবহার করব। কোডিংয়ের ক্ষেত্রে, ইমেজ জেনারেশনের ক্ষেত্রে, হোয়াট এভার আপনি যে কাজে ব্যবহার করেন, রিসার্চ বা এসিও টুলস বা কন্টেন্ট রাইটিং, সে কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, লোকাল এআই, নো ক্লাউড requirement, run LLMs, 1 year machine, everything you need to download, run and master large language model locally, RAM requirement, context memory cost, model recommendation and optimal configuration। এই ভিডিওতে এই বিষয়গুলো দেখানো হবে। তো ওপেন সোর্স মডেলের ক্ষেত্রে মূলত মডেল যে বিষয়টা রয়েছে, যেমন ধরুন ওপেন এআইয়ের যে জিপিটি মডেল রয়েছে, যেমন GPT 4.5 বা হচ্ছে 5.2, এগুলো কিন্তু ওপেন সোর্স না, মানে আমরা পাবো না, এগুলো ওদের কাছেই আছে। বা ক্লডের যে মডেলগুলো রয়েছে, কিন্তু অনেকেই রয়েছে যারা নিজেদের মডেলকে ওপেন সোর্স করে রেখেছে। যেমন ফেসবুক কোম্পানি যে মেটা, সেটা লামা মডেল রয়েছে, চাইনিজ কোম্পানি মিস্ট্রাল, কুইন, যেটা আলিবাবার মডেল আর কি, এছাড়া আরও রয়েছে ডিপসিকের, আরও বেশ কিছু মডেল রয়েছে। তো চলুন শুরু করা যাক। তো এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে যদি আপনি হচ্ছে যে এলএলএমগুলোকে রান করাতে চান, তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওলামা.কমে আপনাকে চলে যেতে হবে। এইটা এটা এটা মূলত বিষয়টা হচ্ছে কি, এইটার মাধ্যমে আমরা লোকালি রান করব। তো এইটাকে প্রথমে আপনি চাইলে হচ্ছে যে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার পাওয়ার শেলটাকে ওপেন করে নিতে পারেন। পাওয়ার শেল ওপেন করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই কমান্ডটাকে কপি করবেন, এখানে পেস্ট করবেন, এন্টার করে দিবেন, অথবা আপনি জাস্ট এইখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডাউনলোড করে নেক্সট 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 করে দিয়ে ইনস্টল করবেন। খুবই সিম্পল, কোনো প্যারা নাই, হ্যাসেল নেই। আমার কম্পিউটার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর এটা করলাম না। তো এরপরে আপনি যেটা করবেন, ওলামাকে রান করানোর পর ওলামা যখন ইনস্টল সাকসেসফুল হয়ে যাবে, তখন আপনাকে যে কাজটা করতে হবে, ধরুন আমার কম্পিউটারে আমি ওলামা ইনস্টল করার পর ওলামাটাকে রান করাতে যাচ্ছি। তো এই যে ওলামা, আমি ওলামাতে জাস্ট ক্লিক করে ওপেন করে নিলাম। এই যে এইটা হচ্ছে ওলামার ইন্টারফেস। তো এখানে ওলামাতে আসার পর আপনি দেখবেন যে নর্মালি এজেন্টিক এআই বা আপনি যে এআইগুলো ব্যবহার করেন সেখানে ঠিক যেভাবে প্রম্পট দেন, ওই রকমই সিমিলার একটা ইন্টারফেস। এখানে সেটিংস রয়েছে, সেটিংসের মাধ্যমে আপনি চাইলে ওলামাটাকে ক্লাউডেও ব্যবহার করতে পারবেন। ক্লাউডে যে মডেলগুলো রয়েছে, মানে বিভিন্ন ডেটা সার্ভারে যে মডেলগুলো রয়েছে, সেগুলোও ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি লোকালিও ব্যবহার করতে পারবেন। এই কনটেক্সট লেন্থ বা এইসব নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। তো সেটিংস থেকে আমরা একটু বাইরে আসি। তো এখানে দেখুন চ্যাট ইন্টারফেসে, এখানে আপনি চাইলে চ্যাট করতে পারবেন। তো এখানে ড্রপ ডাউনে আপনি মডেল সিলেকশন করতে পারবেন। আমার এখানে আপাতত হচ্ছে যে 1.5 বিলিয়ন প্যারামিটার একটা Qwen2.5 কোডার প্যারামিটার কি, বা 1.5 বিলিয়ন প্যারামিটার, বা এই বিষয়গুলো আমরা একটু পরে এক্সপ্লেন করব। তো এখানে দুইটা মডেল আমাকে সাজেস্ট করতেছে, বাট আমি এই মডেলটা অলরেডি ইনস্টল করে রাখছি আমার লোকাল মেশিনে, যেটা আমি চাইলে উইথাউট ইন্টারনেট কানেকশন আনলিমিটেড ব্যবহার করতে পারবো। তো আপনাকে যেটা করতে হবে, ওলামা ইনস্টল করার পর যখন আপনার কম্পিউটারে ওলামাটা ইনস্টল হয়ে যাবে, এরপরে আপনাকে মডেল ইনস্টল করা লাগবে। তো মডেল ইনস্টল আমরা পরে করি, তার আগে আরও বিষয়গুলো দেখি, কারণ আপনার কম্পিউটারে কোন মডেলটা চলবে বা মডেলটা কীভাবে চলে বা কতটুকু কী লিমিটেশন রয়েছে বা রিকোয়ারমেন্ট কী কী রয়েছে, সেই বিষয়গুলো আগে জেনে আসি। ওলামা ইনস্টল করার পর আমাদেরকে রিয়েলিটি চেক দিতে হবে, সেটা হচ্ছে র্যাম রিয়েলিটি। মূলত আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে হয়তো হাই এন্ড গ্রাফিক্স কার্ড রাখবে, বাট বাস্তবতা হলো গ্রাফিক্স কার্ডের থেকেও কিন্তু আপনার হচ্ছে যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটা রয়েছে, সেইটার কিন্তু চাহিদা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে অনেক বেশি। যদি আমরা দেখি যে 1 বিলিয়ন প্যারামিটারের একটা মডেল রান করাতে গেলে আমাদের মিনিমাম 0.6 র্যাম লাগবে, এবং রিকমেন্ডেশন র্যাম হচ্ছে 2 GB। এটার স্পিড হবে লাইটনিং বেশ ভালো। আর যদি আমরা 3 বিলিয়নের একটা প্যারামিটারকে রান করাইতে চাই, তো সেক্ষেত্রে আমাদের 1.5 GB
1.5 GB র্যাম লাগবে। মানে এই 1.5 জিবিটা ওই LLM যখন রান হবে সে হচ্ছে কনজিউম করে ফেলবে। আপনার সিস্টেমে যদি 8 GB র্যাম থাকে, যেমন আমি যে ল্যাপটপে এখন ভিডিওটা করতেছি এই ল্যাপটপে 8 GB র্যাম রয়েছে। তো এই ল্যাপটপে আমি যখন যদি 3 বিলিয়ন প্যারামিটারের একটা LLM লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রান করি, আচ্ছা ভিডিও কি হচ্ছে ওবিএসে? গতদিন প্যারা খেয়েছিলাম। হ্যাঁ হচ্ছে 5 মিনিট 25 সেকেন্ড, ভিডিওটা শর্ট করে ট্রাই করবো। ওকে, এডিটিং করার প্যারায় নেই। তো আমি যদি আমার এই 8 GB সিস্টেমের র্যামওয়ালা সিস্টেমে যদি আমি 3 বিলিয়ন প্যারামিটারের একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমি যখন রান করব মানে ব্যবহার করব, তখন কিন্তু ও পারফেক্টলি 1.8 GB মিনিমাম ওইটাকে কিন্তু হচ্ছে কনজিউম করে ফেলবে। মানে 8 জিবির ভিতর থেকে 1.8 GB ও হচ্ছে যে কনজিউম করে ফেলবে, এবং ওর স্পিড নর্মালি এরকমই থাকবে। তো বিষয়টা হচ্ছে কি, আপনার কম্পিউটারে মোটামুটি কতটুকু র্যাম অলরেডি রয়েছে এইটার উপরে ডিপেন্ড করে আপনাকে মডেল পিক করতে হবে। অবশ্যই যত বেশি বিলিয়ন প্যারামিটার থাকবে মডেলের পারফরমেন্স বা মডেলের ক্যাপাবিলিটি তত বেশি হবে, কিন্তু সিস্টেমের দিকে তাকাতে হবে নর্মালি। আচ্ছা, আপনার সিস্টেমে কত জিবি র্যাম রয়েছে বা সেইটার জন্য কোন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা আপনি পিক করবেন সেটাও একটু পরে দেখতেছি। এখানে জাস্ট হচ্ছে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে কত বিলিয়ন প্যারামিটারের মডেলের জন্য ঠিক কতটুকু র্যাম প্রয়োজন সেইটা এখানে বোঝানো হয়েছে, এবং সেটার স্পিড কীরকম হতে পারে সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা যদি আসি যে এখানে মূলত আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কনটেক্সট উইন্ডো মেমোরি কস্ট। তো প্রথমে আমরা বুঝি যে কনটেক্সট উইন্ডোটা কী। কনটেক্সট উইন্ডোটা হচ্ছে, ধরুন আপনি নর্মালি যখন চ্যাট জিপিটি বা ক্লড বা কোনো জেমিনাই এআইটা ব্যবহার করেন, ওকে একটা প্রম্পট দিছেন, ওই বিষয়ে একটা রেজাল্ট দিছে। পরবর্তীতে আপনি ওই প্রম্পটের উপরে বা ওই রেজাল্টের উপরে বা আনুষঙ্গিক আরেকটা যখন প্রম্পট দেন, তখন কি করে ও আগেরটা যে বিষয়টা রয়েছে ওইটা দিয়ে স্মরণে রাখে, মনে রাখে। এইটাই হচ্ছে মূলত কনটেক্সট মেমোরি। ও ভুলে যায় না, ভুলে না যাওয়াটাই মূলত হচ্ছে কনটেক্সট মেমোরি। তো এখানে কনটেক্সট মেমোরি আগে যদি দেখেন যে 2K 4K 8K, কেতে কিলো মানে 2000 4000 8000 পর্যন্ত এত কনটেক্সট ও স্মরণ রাখতে পারবে, মনে রাখতে পারবে, এর বাইরেও পারবে না। এর বেশি হয়ে গেলে ও হচ্ছে যে নতুন একটা চ্যাট উইন্ডো ওপেন করতে হবে। এছাড়া এর ভিতরে হলে ও কিন্তু এই কনটেক্সটগুলো মনে রাখতে পারবে। তো নর্মালি আমরা আমাদের লোকাল মেশিনে যে এলএলএমগুলো রান করাবো, এখানে এক্সাম্পল 7 বিলিয়ন প্যারামিটারের একটা এলএলএমের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ওর 7 বিলিয়ন প্যারামিটারের একটা এলএলএম 2K মানে 2000 কনটেক্সট মনে রাখার জন্য ও কিন্তু 0.5 GB র্যাম কনজিউম করে ফেলবে। মানে আপনি যখন আপনার কম্পিউটারে ধরুন 16 GB র্যাম রয়েছে, আপনি হচ্ছে 7 বিলিয়ন প্যারামিটারের একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওলামা দিয়ে রান করাচ্ছেন। তো ওলামা দিয়ে রান করাচ্ছেন বা আপনি ওলামার মাধ্যমে আপনার ভিএস কোডের ভিতরে বা কোনো কোড এডিটরের ভিতরে ইউজ করার চেষ্টা করতেছেন, আপনি কোডিং বা কনটেক্সট কোনো কিছু লেখার চেষ্টা করতেছেন, তখন আপনার যে চ্যাট রয়েছে এই চ্যাটের যে কনটেক্সট ও যখন যতটুকু হোল্ড করে রাখবে, মনে করে রাখবে, ধরুন 2K কনটেক্সট যেটা ডিফল্টে থাকবে, এটার জন্য কিন্তু ও 0.5 GB মানে প্রায় 500 MB র্যাম কনজিউম করে ফেলবে। ধরুন আপনি অনেক চ্যাট করছেন, তো সেক্ষেত্রে যদি 16,000 কনটেক্সট হয়, তো সেক্ষেত্রে কিন্তু সে 4 GB র্যাম কনটেক্সট করবে। মানে লার্জ ল্যাঙ্গুয়েজের মডেলের থেকেও ও যে বিষয়গুলো স্মরণে রাখবে, মনে রাখবে, কনটেক্সটে রাখবে, এইটার জন্যেই কিন্তু র্যামটা বেশি লাগে। যার কারণে আপনার কাছে যদি 16 GB র্যামও থাকে, সেক্ষেত্রে আপনি যদি একটু ছোট কম বিলিয়ন প্যারামিটারের র্যাম এলএলএম রান করেন, তো সেক্ষেত্রে আপনি বেশ ভালো একটা কনটেক্সট উইন্ডো পাবেন, এবং আপনার অনেক বড় ফাইল রিসার্চের ক্ষেত্রে বা কোডিংয়ের ক্ষেত্রে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। এরপরে আমরা আসি হচ্ছে যে নেক্সটে, এখানে বেস্ট মডেল বাই টাস্ক। এখানে বেশ কিছু ছোট ছোট মডেল ধরতে পারেন 8 GB বা 16 GB যে র্যামগুলো র্যামওয়ালা মেশিন রয়েছে সেগুলোকে সাজেস্ট করার জন্য। আপনি যদি কোড জেনারেশন করতে চান মিডিয়াম লেভেলে, তো সেক্ষেত্রে আপনি Qwen2.5 কোডার ব্যবহার করতে পারেন, যেটা বেস্ট কোড বেঞ্চমার্কস করে এগিয়ে আছে। আর যদি আপনি ফাস্ট কোড করতে চান, তো সেক্ষেত্রে ডিপসিক কোডার V2 যেটা 1.5 বিলিয়ন প্যারামিটার, এটা ব্যবহার করতে পারেন। আপনি যদি জাস্ট চ্যাট কনভারসেশন কোনো কিছু লেখা বা কোনো কিছু জানা হিস্টোরি, এক্ষেত্রে আপনি লামা 3.2 যেটা মেটার ডেভেলপ করা, এটা ব্যবহার করতে পারেন। গ্রেট ব্যালেন্স। রাইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটির ক্ষেত্রে মিস্ট্রাল 7 বিলিয়ন, এটা বেশ ভালো মডেল। রিসার্চের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে P4 PHE যে মডেলটা রয়েছে, এটা এটা আবার 14 বিলিয়ন প্যারামিটার। তো এটার জন্য একটু র্যাম যদি আপনার কম্পিউটার বেশি থাকে আপনি এটা ব্যবহার করতে পারেন, তবে কনটেক্সট একটু কম দিয়ে রাখেন, তাহলে হচ্ছে ইজিলি ব্যবহার করতে পারেন যদি র্যাম একটু কম থাকে। ডেটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে আপনি Qwen2.5 ব্যবহার করতে পারেন।
মাল্টিল্যাঙ্গুয়াল মানে বিভিন্ন ভাষার ক্ষেত্রে আপনি আয়া এক্সপেন্স প্রাইভেসি অফলাইনের ক্ষেত্রে গামা 2 বেস্ট অপশন। আর ভিশন বা ইমেজের ক্ষেত্রে আপনি যদি লোকাল ইমেজ জেনারেশন করতে চান তো সেক্ষেত্রে আপনি হচ্ছে লাভার বা মুন ড্রিমের যে ওপেন সোর্স মডেলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন কনটেক্সট মেমোরি এবং যে এলএলএম এর সাইজ ইন বিলিয়ন প্যারামিটার, তো সেটার আপনার মেশিনের উপর যে র্যাম রয়েছে সেইটা দেখেই পিক করার চেষ্টা করবেন। এরপরে আসেন, যদি আপনার কম্পিউটারে অলরেডি 4 GB র্যাম থেকে থাকে, ধরেন আপনার কম্পিউটারে 8 GB র্যাম আছে কিন্তু সেখানে 4 GB ফাঁকা আছে, তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে লামা 3.2 1 বিলিয়ন প্যারামিটারের মডেল, বা P3.5 মিনি, বা গামা 2 2 বিলিয়ন প্যারামিটারের, বা মুন ড্রিম 2 বা কুইন 2 1.5 বিলিয়নের যে প্যারামিটার রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। এখন আপনার কম্পিউটারে যদি 8 GB র্যামের স্পেস ফাঁকা থাকে, লাইক আপনার কম্পিউটারে যদি 16 GB র্যাম থাকে, 16 GB কিন্তু ফাঁকা থাকবে না, সেখানে আপনার যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটা একটু খেয়ে থাকবে। আবার আপনি যখন ভিএস কোড ব্যবহার করবেন সেটা একটু র্যাম কনজিউম করবে, ক্রোম একটু র্যাম কনজিউম করবে। তো এত কিছুর পরে যতটুকু স্পেস ফাঁকা থাকবে সেইটার উপর নির্ভর করে আপনি চেষ্টা করেন মডেলটা পিক করার জন্য, ভালো পারফরমেন্স পাবেন। এরপরে আমরা যদি নেক্সটে আসি, যে কোয়ান্টাইজেশন এক্সপ্লেনেশন। কোয়ান্টাইজেশন হচ্ছে মূলত এইটা একটা দারুণ প্রসেস যার মাধ্যমে অনেক বড় যে ল্যাঙ্গুয়েজ বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে সেটাকে হচ্ছে কম্প্রেস করা, ছোট করা। তো এই যে কোয়ান্টাইজেশন রয়েছে এইটার মাধ্যমে মূলত ধরুন একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে যেটা হচ্ছে আপনার ঠিক অ্যারাউন্ড 8 বিলিয়ন প্যারামিটার, তো কিন্তু আপনি চাচ্ছেন আপনার মেশিনে রান করতে, কিন্তু 8 বিলিয়ন প্যারামিটার রান করানোর মতো র্যাম অ্যাবিলিটি আপনার কম্পিউটারে নাই। তো কোয়ান্টাইজেশনের মাধ্যমে আপনি ওই 8 বিলিয়ন প্যারামিটারের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে সেটাকে কম্প্রেস করে ছোট করে, অবভিয়াসলি ক্ষমতা একটু কমে যাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের, বাট আপনি আপনার মেশিনে রান করাতে পারবেন। তো এখানে বেশ কিছু ফরম্যাট থাকে, যেমন F16 যেটা হচ্ছে 16 বিটসে, এখানে 100% বেস লাইন থাকবে, কিউইট, এখানে যে বিষয়গুলো রয়েছে। তবে আপনি মূলত আপনি যদি ওই কোয়ান্টাইজেশন করতে না চান তো সেক্ষেত্রে আপনি কম বিলিয়নের প্যারামিটারের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল পিক করতে পারেন, সমস্যা না। আর আপনি যদি বেশি বড় একটা প্যারামিটার মডেল চুজ করেন তো সেক্ষেত্রে আপনি কোয়ান্টাইজেশন মাধ্যমে সেটাকে কম্প্রেস করে আপনার মেশিনে ব্যবহার করতে পারবেন, বাট অবভিয়াসলি পারফরমেন্স একটু কমে যাবে। এরপর আমরা দেখি হচ্ছে মডেলস অ্যান্ড প্যারামিটার্স। তো মডেলস প্যারামিটার্সটা মূলত কী, যেমন মডেলস প্যারামিটার হচ্ছে টিউন দিস ইন ইউর মডেল ফাইল টু কন্ট্রোল বিহেভিয়ার, কোয়ালিটি অ্যান্ড স্পিড। তো টেম্পারেচারটা কি, টেম্পারেচার মূলত হচ্ছে ডিফল্টে আপনার 0.7 বা 0.8 থাকবে। তো টেম্পারেচার হচ্ছে যত বেশি হবে তো মডেলটা তত বেশি থিঙ্কিং করবে, তত স্লো রেসপন্স করবে, কিন্তু ক্রিয়েটিভিটি বেশি দিবে। কিন্তু আপনার টেম্পারেচার যত কম হবে মডেল তত প্রিসিয়াস, তত ফাস্ট রেসপন্স করবে, কিন্তু ও হচ্ছে অত ক্রিয়েটিভিটির দিকে যাবে না, ইনস্ট্যান্ট রেসপন্স করবে, এই বিষয়টা। আর হচ্ছে নাম সিটেক্স, এটা মূলত হচ্ছে কনটেক্সট উইন্ডো, যেটা র্যামকে এফেক্ট করবে অবভিয়াসলি। ডিফল্টে নর্মালি 2040 বা 2 GB মতো যে কনটেক্সট মেমোরিটা থাকে সেইটা মূলত থাকে। এরপরের বিষয়গুলো এতটা না দেখলে হবে। আর নর্মালি আমরা যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর কথা বলছি এগুলো জিপিইউ বেস না, সো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। আর আপনার কাছে যদি জিপিইউ থাকে, ইউ হ্যাভ দ্য লাকি ওয়ান, আপনি GLM 5.2ও ব্যবহার করতে পারবেন, অনেক পাওয়ারফুল ওপেন সোর্স মডেল। এরপরে আমরা যদি আসি হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন। ধরুন আমরা তো তখন কথা বললাম হচ্ছে যে আপনার লোকাল মেশিনে কীভাবে রান করবেন, বাট আপনি যাচ্ছেন একটা এআই বেস স্টার্ট আপ করতে, বা আপনার প্রজেক্টে আপনি এপিআই এর বিল না দিয়ে আপনি যেটা করবেন আপনার ভিপিএসে আপনি হচ্ছে যে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রান করাবেন, এবং সেটাকে রান করানোর পরে সিম্পলি আপনি যে ওপেন এআইয়ের এসডিকে ব্যবহার করে, বা যে এসডিকে আপনি ব্যবহার করছেন আপনার প্রজেক্টে, সেখানে যে বেস ইউআরএল রয়েছে সেইটাকে হচ্ছে যে লোকাল হোস্ট, মানে আপনার যে ভিপিএসে রান করেছেন সেই লোকাল হোস্ট কিন্তু ব্যবহার করতে হবে। সেম ভিপিএসেই কিন্তু আপনার ব্যাকইন্ড ডিপ্লয় করা থাকা লাগবে। তো সেখানে আপনি হচ্ছে যে ফ্রিতে ব্যবহার করবেন, কাউকে কোনো এপিআইয়ের কি পেমেন্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ব্যাস রিল্যাক্স। এরপরে আমরা যদি দেখি কুইক রেফারেন্স অ্যান্ড চিট শিট। তো মূলত র্যাম ক্যালকুলেশন 1 বিলিয়ন প্যারামিটারের ক্ষেত্রে বাধ্যতামূলক কিন্তু 0.6 মানে 600 MB র্যাম থাকা লাগবে। মানে আপনি যদি একটা 1 বিলিয়ন প্যারামিটারকে রান করাইতে চান আপনার মেশিনে মিনিমাম 600 MB র্যাম অলওয়েজ ফ্রি থাকা লাগবে যখন আপনি মডেলটাকে রান করাবেন। কনটেক্সট মেমোরির ক্ষেত্রে কিন্তু আলাদা, যেমন 2000 কনটেক্সট মেমোরির ক্ষেত্রে আপনার র্যাম লাগবে। সো সব কিছু মিলে যদি আমরা বিষয়টা দেখি,
এরপর কি কমান্ড যে বিষয়টা রয়েছে, যেমন এই বিষয়টা নিয়ে আমরা এখনো কথা বলিনি, সেটা হচ্ছে ওলামা রান। নর্মালি আমরা কি করি, এনপিএম রান, এনপিএম রান ডেম, এই যে এনপিএম এর যে নোট প্যাকেজ ম্যানেজার এরকম যে কমান্ড থাকে, সিম্পলি সিমিলার একটা কমান্ড হচ্ছে ওলামা। তো ওলামা ইনস্টল করার পর অবভিয়াসলি ওলামাকে আপনি আপনার কম্পিউটারে রান করাতে পারবেন। ওলামা রান দিয়ে আপনি যে কোনো মডেলের নাম দিলে সেই মডেলটা রান করবে, ওলামা পুল করলে সেই মডেলটা ডাউনলোড হবে, ওলামা লিস্ট দিলে আপনার কি হবে, আপনার কম্পিউটারে কোন কোন এলএলএম ইনস্টল রয়েছে বা ডাউনলোড করা রয়েছে সেই লিস্টটা দেখতে পারবেন। ওলামা শো করলে এখন কোনটা ইউজ করছে সেইটা দেখতে পারবেন। ওলামা আরএম দিলে ওল্ড মডেল চলে আসবে। ওলামা সার্ভ দিলে এখন কোনটা সার্ভ হচ্ছে সেটাও দেখতে পারবেন। আর কোয়ান্ট গাইডের ক্ষেত্রে অ্যাভয়েড লো কোয়ালিটি করবেন, মানে লো কোয়ালিটি দিলে কিন্তু আপনার ফাস্ট রেসপন্স করবে, কোয়ালিটিফুল রেসপন্স এলএলএম দিবে না। ডিফল্টেই কিন্তু বেস্ট বা বেটার কোয়ালিটিতে আপনি থাকতে পারেন, তবে চেষ্টা করবেন হাই কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি র্যাম থাকা বাধ্যতামূলক। আর টপিক্সের ক্ষেত্রে লামা 3.2 বেস্ট। মূলত এইখানে যে বেস্ট রয়েছে, দেখেন কোন কোন মডেল অ্যাভেলেবেল রয়েছে বা আপনি কোন কোন মডেলটাকে মূলত আপনার মেশিনে হচ্ছে যে ইনস্টল করবেন, এইটা দেখার জন্য সবচেয়ে সেরা ওয়েবসাইট হচ্ছে সরি লামা না, ওলামা। এই যে ওলামা.com-এ আপনি যদি আসেন, ওলামা.com-এ আসার পর মডেলসে আসবেন। এখানে আসলে আপনি সমস্ত ওপেন সোর্স মডেলগুলো দেখতে পারবেন, যেগুলো চাইলে আপনি আপনার মেশিনে ব্যবহার করতে পারবেন। যেমন GLM 5.2, এটা কিন্তু হচ্ছে আপনার ক্লডের এই যে 4.8 রয়েছে সেইটার সাথে টক্কর দেয়। সো এগুলো হাই এন্ড মডেল, এগুলো যদি আপনার কাছে ভালো একটা ডিভাইস থাকে তো আপনি ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। এছাড়া আপনি এখানে এসে ফিল্টার করতে পারবেন এমবেডেড ভিশনের ক্ষেত্রে আপনার হচ্ছে ইমেজ জেনারেশন, এইগুলো ভিডিও জেনারেশন, এই মডেলগুলো আসবে। টুলসের ক্ষেত্রে নর্মালি আপনি টেক্সট ভিডিও টেক্সট এই বিষয়গুলো দেখতে পারবেন। আর থিঙ্কিং যে মডেলগুলো রয়েছে সেগুলো চিন্তা ভাবনা, থিঙ্কিং মানেই তো বোঝা যাচ্ছে। তো মূলত এই হচ্ছে মূল ভিডিও, আশা করি বুঝতে পারছেন। খুবই সিম্পল। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি সামারি দেখি তাহলে এই কমান্ডটা আপনি আপনার পাওয়ার শেলে রান করাবেন, কিংবা আপনি যে সিম্পলি ডাউনলোডে ক্লিক দিবেন। এরপর আপনি আপনার ওলামাটাকে এখানে আসলেন, আসার পরে আপনি যে কোনো মডেল, ধরুন আমি এক্সাম্পল দিয়ে দেখাই, ধরেন আপনি হচ্ছে যে এই যে মডেলসে আসলাম, মডেলসে আসার পর আপনি ধরেন হচ্ছে যে আচ্ছা একটা ছোট মডেল, আচ্ছা এই যে নেমোট্রন 3 যেটা এনভিডিয়া তৈরি করছে, এই মডেলটাকে মনে করেন যে আপনি করতে যাচ্ছেন, আপনার কম্পিউটারে ডাউনলোড করতে যাচ্ছেন। এই যে কপি করবেন, সিএমডি ওপেন করবেন, সিএমডি, এবং সিএমডি ওপেন করার পর এখানে জাস্ট এন্টার দিবেন, দিয়ে এন্টার প্রেস করবেন, তাহলে পুলিং ম্যানিফেস্ট করবে যে ওইটার সাইজ কীরকম, হ্যান ত্যান এগুলো সব দিবে। এইটার সাইজ হচ্ছে 27 GB, যেটা আমি কখনোই আমার এই ল্যাপটপে ইনস্টল করব না। ওকে, আপনি ধরেন যে বিষয়টা করলেন সেটা হচ্ছে ওলামাও ইনস্টল করলেন, আপনার কম্পিউটার হচ্ছে যে এই যে এরকম মডেলও চলে আসছে। এখন ঘটনা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভিএস কোডে বা আপনি চাচ্ছেন যে কোড এডিটরে ব্যবহার করতে, এইখানে আপনি চাইলে ডিরেক্টলি চ্যাট করতে পারেন, বা লঞ্চের এইখানে যদি আসেন তাহলে ক্লড কোডকে আপনি হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোডেক্স ব্যবহার করতে পারবেন, ওপেন ক্ল কোডেক্স, কোপাইলেট সিএলআই, যেটা অলরেডি আমার মেশিনে আছে। আপনি যে আমি যদি সিএমডিতে যাই, আপনি যে কোনো কোড এডিটরে ব্যবহার করতে পারবেন, অনেক এক্সটেনশন অ্যাভেলেবেল রয়েছে। এখানে এসে আমি মডেল চুজ করতে বলতেছে, তা আমি মডেল চুজ করলাম হচ্ছে আমার যেটা ইনস্টল রয়েছে সেইটা। এই যে আমার হচ্ছে যে আপনার কোপাইলেটটা কিন্তু এখন রান হয়ে যাবে। ওকে, র্যামের উপর প্রেশার পড়ে গেছে, রেকর্ডিং আছে। আচ্ছা, তো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।